ওয়েলকাম টু সায়েন্স 360। আজকে আমাদের জিকে এক্সপ্রেসের তৃতীয় ক্লাস, যেখানে আজকে আমরা আলোচনা করব পিএইচ ভ্যালু নিয়ে। তোমাদের যারা ডাব্লিউপি, কেপি বা আরপিএফ বা ক্লার্কশিপ যে কোনো এক্সামের সায়েন্স থেকে কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পিএইচ ভ্যালু। পিএইচ ভ্যালু থেকে সচরাচর কিন্তু প্রশ্ন করেই থাকে, একটা না একটা প্রশ্ন কিন্তু তোমরা বিশেষ করে রেলওয়ে যারা এক্সাম দিয়ে থাকে সেখানে কিন্তু পাবেই। এবং রিসেন্টলি আর একটা জিনিস মনে রাখবে, ডাব্লিউপি বা কেপিতেও কিন্তু সায়েন্সের পোর্শনটা অনেকটা বেড়ে গেছে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন তোমরা লক্ষ্য করো, অবশ্যই দেখবে যে সায়েন্সের থেকে অনেক বেশি প্রশ্ন আসছে আগের তুলনায়। সো সায়েন্সের উপর গুরুত্ব আমাদের বাড়াতে হবে। তো চলো আজকে আমাদের ক্লাসটা শুরু করি। দেখো, পিএইচ ভ্যালু কি আগে আমাদের সেটা জানতে হবে। দেখো, কিছুই নয়, পিএইচ ভ্যালুকে বলা হয় পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। অর্থাৎ একটা বস্তুতে কত পরিমাণ কি থাকলে সেটা অম্লীয় হয় না ক্ষারীয় হয়, তার টেস্টটা কীরকম হয়, সেটাই হচ্ছে পিএইচ ভ্যালু। ঠিক আছে, সাপোজ মনে করো তুমি যখন লেবু খাও, লেবু দেখবে টক লাগে। আবার যখনই কোনো নর্মাল কোনো খাবার খাও, যেরকম যখন জল খাও, জল দেখবে যে টকও লাগে না, সাথে সাথে কোনো খাট টাইপেরও লাগে না। ঠিক আছে, খাট্টা টাইপেরও লাগে না। ঠিক আছে, তো জলের পিএইচ একটা নির্দিষ্ট পিএইচ রয়েছে, যার জন্য কিন্তু তার একটা স্বাদ অন্যরকম। লেবুর একটা অন্য ধরনের পিএইচ রয়েছে, যার জন্য তার স্বাদ অন্যরকম। বেকিং সোডার একটা অন্য ধরনের পিএইচ রয়েছে, যার জন্য তার স্বাদ অন্যরকম। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো ডিটেলস ভিডিওটা তোমরা যদি দেখো, অনেক কিছু তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়াল ব্যাপারটা কী। তো এই হচ্ছে পিএইচ স্কেল। তোমাদের স্ক্রিনে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পিএইচ স্কেল। পিএইচ স্কেলে টোটাল 14টা ঘর থাকে। যদি তোমাদের প্রশ্ন পরীক্ষায় আসে যে পিএইচ স্কেলে টোটাল কতটা ভ্যালু থাকে, তোমরা মনে রাখবে 0 থেকে 14 পর্যন্ত কিন্তু ভ্যালু থাকে। 0 থেকে 14 পর্যন্ত, ওকে। যেখানে 7কে একটা ন্যাচারাল নিউট্রাল ইন্ডিকেটার ধরা হয়। ঠিক আছে, 7কে ধরা হয় নিউট্রাল ইন্ডিকেটার। 7-এর বাঁ দিকে অর্থাৎ 7 থেকে নিচের দিকে যা থাকবে সম্পূর্ণটা হচ্ছে অ্যাসিড, এবং 7-এর ডান পাশে যা থাকবে সেগুলো হচ্ছে বেস অর্থাৎ ক্ষার। ঠিক আছে, এবার একটা জিনিস মনে রাখো, আমাদের অনেক সময় বলা হয় না যে অ্যাসিডিটি হয়েছে, আমরা সচরাচর শুনতেই পাই যে অ্যাসিডিটি হয়েছে। অ্যাসিডিটি হওয়ার কথার অর্থ হচ্ছে আমাদের যে স্টমাক, পেটের মধ্যে কী হয়, অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। অ্যাসিডের পরিমাণ যখনই বেড়ে যায় তখনই অ্যাসিডিটি ক্রিয়েট হয়। দেখবে টিভিতে প্রচুর তোমরা অ্যাড দেখেছো যে অ্যাসিডিটি হলে ইনো খাচ্ছে। কেন ইনো খেলে কী হয়, যে ইনো 6 সেকেন্ডের মধ্যে কাজ শুরু করে দেয়। প্রচুর ব্যাপার আছে, তোমরা ক্লিয়ারলি দেখো, ভিডিওটা ক্লিয়ার হবে। অ্যাকচুয়ালি ইনো যেটা হয় না, ইনো হচ্ছে এক প্রকারের ক্ষার, ওকে। আর আমাদের পেটে যেহেতু কী হচ্ছে, অ্যাসিড হচ্ছে, অর্থাৎ পেটের কিন্তু কী দরকার, নিউট্রাল দরকার। অর্থাৎ অ্যাসিডের পরিমাণ বেড়েছে, ক্ষারের পরিমাণ কিন্তু কমে গেছে। আর তোমরা যেটা ইনো খাও বা ইনোর যে অ্যাডটা দেওয়া হয় সেটা অ্যাকচুয়ালি মিল্ক অফ ম্যাগনেসিয়াম। অর্থাৎ ইনোর মধ্যে কী থাকে যদি প্রশ্ন জিজ্ঞেস করা হয়, ইনোতে অ্যাকচুয়ালি কী থাকে, সেটা হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়াম থাকে, যার পিএইচের ভ্যালু কত, 10। আমরা কি বলেছি, 7-এর যদি ডান দিকে থাকে সেখানে কি হবে, সেটা হবে ক্ষার। যদি বাঁ দিকে থাকে তাহলে সেটা কি হবে, অ্যাসিড হবে। তাহলে এটা কি হচ্ছে, এটা ক্ষার হচ্ছে। অর্থাৎ মিল্ক অফ ম্যাগনেসিয়াম এক প্রকারের ক্ষার। পরীক্ষায় প্রশ্ন আসে, মিল্ক অফ ম্যাগনেসিয়াম যেটা ইউজ করা হয় আমাদের তোমার অ্যাসিডিটি হয়ে গেলে, সেই মিল্ক অফ ম্যাগনেসিয়ামে ক্ষারের পরিমাণ কতটা, মনে রাখবে ক্ষারের পরিমাণ 10, অর্থাৎ পিএইচ ভ্যালু কিন্তু 10। আর একটা জিনিস তোমরা মনে রাখবে, পিএইচ যে অ্যাকচুয়াল পেপার হয়, অর্থাৎ এটাকে অ্যাকচুয়ালি এটা পিএইচ স্কেল, এটাকে আমরা পিএইচ স্কেল বলে থাকি। তো পিএইচ স্কেল ছাড়াও যদি বলা হয় যে কোনটা অ্যাসিড বা কোনটা ক্ষার, এরকম যদি প্রশ্ন করা হয়, সেক্ষেত্রে আমরা কী ইউজ করব, লিটমাস পেপারের ইউজ করা হয়। কারণ লিটমাস পেপারের নাম তোমরা অনেক শুনেছো, যার অ্যাকচুয়াল কালার কী হয়, পার্পেল কালারের কিন্তু হয়ে থাকে, বেগুনি কালারের হয়ে থাকে। এই বেগুনি কালারটাকে যখনই আমরা অ্যাসিডে মেশাবো সেটা কী রঙ হবে, লাল রঙ হবে। আবার এই বেগুনি কালারের পার্পেল পেপারটাকে, লিটমাস পেপারটাকে যখন আমরা ক্ষারে মেশাবো তখন সেটা সবুজ রঙ হবে। অর্থাৎ কোন বস্তুতে সবুজ রঙ, মানে কোন বস্তুতে অ্যাসিড রয়েছে না ক্ষার রয়েছে, সেটা বুঝতে গেলে, নর্মালি বুঝতে গেলে আমরা লিটমাস পেপারের ব্যবহার করে থাকি। কিন্তু অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু কত, তার কত পরিমাণ রয়েছে, সেটা জানতে গেলে কিন্তু আমাদের এই পিএইচ স্কেলের ব্যবহার করতে হয়। এবার দেখো, এখানে কিছু পিএইচ ভ্যালু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ডিটেলস আমরা রেখেছি এরপরেই। যেমন গ্যাস্ট্রিক জুস, মানে আমাদের পেটের মধ্যে যে মানে পিত্ত রসটা থাকে, ঠিক আছে, সেই গ্যাস্ট্রিক জুসের পিএইচ কত হয়, দেখো সেটা অম্লীয় হয়, 1.2 হয়। লেমন জুস, লেবুর রস 2.2 হয়। পিওর ব্লাড আমরা জানি যে পিওর ওয়াটার এবং ব্লাড দুটোই, ব্লাড দুটোই কিন্তু 7.4। অ্যাকচুয়ালি পিওর ওয়াটারের 7 হয় এবং ব্লাডের কিন্তু 7.4 হয়। মিল্ক অফ ম্যাগনেসিয়ামের 10 হয় এবং সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা হয় তা হচ্ছে 14 কিন্তু তার পিএইচ ভ্যালু হয়। ডিটেলসে যদি তোমরা দেখতে চাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
দেখো ডিটেলসে এখান থেকে কিন্তু প্রশ্ন হয়, এটা কিন্তু এনসিইআরটি বুকস থেকে তোলা, অর্থাৎ এখান থেকেই যে প্রশ্ন হবে সেটা তোমরা বুঝতেই পারছো। প্রথমে দেখো সেলিভাকে কি বলা হয়? বিফোর মেল, অর্থাৎ আমাদের যে লালা রসের কথা বলা হচ্ছে। লালা রসের যে পিএইচ খাবার আগে কত থাকে? 7.4, খাবার পরে কত হয়? 5.8। এটা কিন্তু জিজ্ঞেস করতে পারে, ডিফারেন্টলি জিজ্ঞেস করতে পারে। কালার অফ পিএইচ তোমাদেরকে পড়তে হবে না, ঠিক আছে। এবার দেখো লেমন জুস তোমাদের বলেছিলাম যে 2.4, 2.4 বা 2.5, নিয়ারেস্ট ভ্যালুই কিন্তু তোমরা মনে রাখবে, ঠিক আছে। 2.5 এভাবে মনে রাখবে, কারণ এক্সামিনার যখন তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে তারা অপশানটা যথেষ্ট দূরে দূরেই রাখবে, ঠিক আছে। দেখো কালারলেস যে অ্যারেটেড ড্রিঙ্ক হয় সেটা কত হয়? 6 হয়। ক্যারট জুস হয় সেটা হচ্ছে 4 হয়। ক্যারট জুস মানে হচ্ছে গাজরের যে জুসটা হয়। কফির পিএইচ কত হয়? 5 হয়। টমেটো জুসের পিএইচ হয় 4.1। ট্যাপ ওয়াটার হচ্ছে 7। ট্যাপ ওয়াটার মানে হচ্ছে পিওর ওয়াটার যেটাকে বলা হয়, ঠিক আছে। এবার দেখো একটা আছে সোডিয়াম হাইড্রক্সাইড, একটা আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখো সোডিয়াম হাইড্রক্সাইডটা ক্লিয়ার করি আগে। সোডিয়াম হাইড্রক্সাইড হচ্ছে একটা প্রপার ক্ষার। আমরা জানি প্রপার ক্ষার মানে কি? সম্পূর্ণরূপে ক্ষার। আর আমরা জানি যে 7 থেকে যত ডান দিকে আসা যায় তত ক্ষারের ভ্যালু বাড়ে, অর্থাৎ সেদিক থেকে লক্ষ্য করলে কি হয় কি সোডিয়াম হাইড্রক্সাইড যেহেতু ক্ষার তাই তার পিএইচটা অনেকটা বেশি হবে, এবং সেটা কিন্তু একদম সর্বশেষ অর্থাৎ সর্বোচ্চ হয় 13 থেকে 14 হয়। অপরদিকে HCl, আমরা জানি HCl মানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, নামের সাথেই অ্যাসিড যুক্ত সাধারণভাবে। আর একটা জিনিসও আমরা জানি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড আর হচ্ছে তোমার একটা আছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড H2SO4, আর HNO3 যেটা আছে নাইট্রিক অ্যাসিড। এই তিনটে হচ্ছে সবথেকে স্ট্রং অ্যাসিড, ঠিক আছে। যেহেতু এটা সবথেকে স্ট্রং অ্যাসিড অর্থাৎ এর পিএইচ কিন্তু অনেকটা কম হবে, কারণ আমরা জানি অ্যাসিড যার পিএইচ যত কম সে তত বেশি অ্যাসিডিক, তাহলে এর ভ্যালু কত হচ্ছে? 1, ঠিক আছে। এটা কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, কারণ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা কিন্তু পিএইচ স্কেলের যে ব্যাপারটা সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, একদম সুন্দরভাবে কিন্তু 3D অ্যানিমেশনে কিন্তু করে দেওয়া হয়েছে। ব্যাটারিতে দেখো, ব্যাটারিতে 0 থাকে মানে ব্যাটারিতে পিএইচ সর্বোচ্চ। স্টমাক অ্যাসিড দেখো 1 রাখা হয়েছে, লেমন 2, তারপরে ভিনিগার রাখা হয়েছে, টমেটো রাখা হয়েছে, এগুলো কিন্তু অ্যাপ্রক্সিমেটলি সবগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আর একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কোথায় কি পাওয়া যায়। যেরকম ভিনিগারে কি পাওয়া যায়? ভিনিগারে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, কিন্তু ভিনিগারে পাওয়া যায়। অরেঞ্জ লেবুতে কি পাওয়া যায়? সাইট্রিক অ্যাসিড আমরা জানি। টার্মেরিক যেটা হচ্ছে তোমার তেঁতুলে কি পাওয়া যায়? টার্টারিক অ্যাসিড। টমেটো পাওয়া যায় অক্সালিক অ্যাসিড। সোর মিল্ক যেটাকে দই বলা হয় কি পাওয়া যায়? আমরা জানি ল্যাকটিক অ্যাসিড। লেমন আমরা জানি লেবুতে কি পাওয়া যায়? সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। পিঁপড়ের স্ট্রিং যেটা বলে, পিঁপড়ের হুলে মিথানোয়িক অ্যাসিড পাওয়া যায়। মিথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড পাওয়া যায়, ঠিক আছে। একটা নেটেল স্ট্রিং যেটা আছে সেটা কিন্তু মিথানোয়িক অ্যাসিড পাওয়া যায়। এখান থেকেও কিন্তু প্রশ্ন তোমাদের আসে। এই হচ্ছে তোমাদের অ্যাসিড বেস অ্যান্ড সল্টের একটা চ্যাপ্টার, যেখান থেকে কিন্তু 1 নম্বর কিন্তু তোমাদের কমন থাকে। পুরোটার পিডিএফ কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে টেলিগ্রামে, সেখানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে, ঠিক আছে। আশা করি ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হবে। তোমরা যদি ক্লিয়ারলি পড়াশোনা করো, এই যে দেখো আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে ভ্যালুটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদের আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি লিঙ্ক, সেখান থেকে ডাউনলোড করে নিও। মানে টেলিগ্রামে লিঙ্ক দিই, সেখান থেকে ডাউনলোড করে নেবে। পুরোটা কিন্তু ডিটেলস দেওয়া আছে, অ্যামোনিয়া থেকে শুরু করে অ্যান্টাসিড কোনটা, বেকিং সোডাতে কী থাকে, হ্যাঁ, তারপরে ডিমের সাদা অংশে কী হয় সেটা কী থাকে, ক্ষারীয় হয় না অম্লীয় হয়, তার পিএইচ অ্যাপ্রক্সিমেটলি পিএইচ কত, আমরা যে ঘর চুন করি তার পিএইচ কত, ডিটেলস কিন্তু এখানে আছে, ঠিক আছে। এটা কিন্তু দেখে নিও। ওকে বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।